হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, মাথায় প্রচণ্ড পরিমাণে হচ্ছে তেল মাখা, কারণ আমার মাথাটা না ভীষণ যন্ত্রণা হচ্ছে, কারণ হালকা হালকা একটা ঠান্ডা লেগেছে। আর দুদিন ধরে কোনো রকম ভিডিও ছাড়িনি, তো এই জন্য করে ভাবলাম বড় ভিডিও কোনো রকম ছাড়া হয়নি, কারণ কোনো হেয়ারস্টাইলের কোনো ভিডিও করাই ছিল না। তো এই জন্য করে ভাবলাম চলো এই তেল মাখা চুলেই একটা ভিডিও করি। তার উপর বাড়িতে ননদ আর নন্দাই এসছে, তোমরা চেনো, পূজা আমার ঘরের সামনেই থাকে, ও এসছে। তো ওকে দিয়ে একটা হেয়ারস্টাইল করিয়েছি জানো, একদম সিম্পল, খুব চটজলদি হেয়ারস্টাইল হয়ে যাবে সেই রকম একটা বলেছি করে দিতে। তো ক্লেচার দিয়ে একটা চটজলদি হেয়ারস্টাইল আমার করে দিয়েছিল, তো সেটা ছোট ভিডিওতে ছেড়েছি, কারণ 1 মিনিটেরও কম সময়ের একটা ভিডিও করে দিয়েছিল। তো এই জন্য করে আর বড়ো এতে দিইনি, বড় ভিডিওর মধ্যে আর দিইনি। তো এখন দেখো দুটো হচ্ছে কি যে এই যে চুল বেঁধে নিয়েছি, নিয়ে একটা হেয়ারস্টাইল করব। তেল মাখা চুলে আর কি হেয়ারস্টাইল করবো ভেবে ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম চলো দুটো এরকম বিনুনি করে একটা হচ্ছে কি যে বান স্টিক দিয়ে একটা খোপা করি। তো এক ভাই আমাকে কমেন্ট করেছো, দুবারই কমেন্ট করেছো, তোমার দুটো কমেন্টই পড়েছি আমি, যে দিদি তুমি দুটো চুল বেঁধো লাল ফিতে দিয়ে। তো ওই ভিডিওটাও করব। আমার এই মুহূর্তে আমার কাছে লাল ফিতে নেই, লাল ফিতে ছিল এর আগে, আমি অনেক লাল ফিতে দিয়ে ভিডিও করেছিলাম। সেই লাল ফিতেগুলোকে কোথায় যে যত্ন করে রেখেছি এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, না হলে হয়তো ওই ভিডিও করতাম। তার উপরে তেল মাখা চুল, তো তার জন্য আর করিনি। ভাবলাম খোপা করি, খোপা করলে হয়তো ভালো লাগবে, তার জন্য করে ওই হেয়ারস্টাইলটা আর করিনি। ওটা দুদিন পরে করব, দেখি ফিতে কিনে আনি। আর যদি খুঁজে পাই তো ভালো, কোথাও হয়তো এত সুন্দর যত্ন করে রেখেছি তার জন্য হয়তো খুঁজে পাচ্ছি না। ওইদিকে ননদের সাথে কথা বলছি আর হচ্ছে কি যে চুলটা বাঁধছি। তো ও বলছে যে বৌদি কী হেয়ারস্টাইল করবো ভেবে পাচ্ছিলাম না। তো তখন ও আমাকে বলছে যে বাহ, এইটা তো খুব ভালো হেয়ারস্টাইল হয়েছে, দুদিকে দুটো ঝুঁটি। তো তাই শুনে আমি আবার হাসছি। তো বলছি, আমি বলছি দাঁড়াও না, দেখেও না, দুটো তো ঝুঁটি বাঁধলাম, এবার এই দুটো ঝুঁটিকে কী করা যায় দেখা। তারপরে হচ্ছে আমি বলছি দাঁড়াও, এরকম কী সুন্দর এবার হেয়ারস্টাইলটা হবে, তুমি শুধু দেখো। তো বলছি আর দুজনে মিলে হাসছি। তো মুখের মধ্যে দেখো ইউপিনটা রাখা রয়েছে, ওইটুকুনি জায়গা যে কেটে দেবো সেটাও আমার খেয়াল নেই। তো যাই হোক, এরকম একটা হচ্ছে কি যে বানস্টিক দিয়ে দিলাম। দোকানে গেছিলাম একটা নতুন একটু বানস্টিক কিনতে, সে আর পাইনি ভালো দেখে, মেলা ছাড়া হয়তো আর পাবো না। আর এই বানস্টিকটা আমার মা দিয়েছিল, খুব সুন্দর, এটা কাঠের। তো এটা যাদের ছোট চুল হবে তাদের খুব ভালো হবে, আমার চুলটা একটু বড়, তো যার জন্য আমার এই বানস্টিকে আটকাচ্ছে না। একসময় খুব সুন্দর সুন্দর বানস্টিক ছিল, তখন হয়তো এত চুলের ভিডিও করতাম না বলে সেই সব জিনিসগুলো নষ্ট করে ফেলেছি। তাই এখন খুব মনে পড়ে ওই জিনিসগুলো। তো এই বানস্টিকটাও খুব সুন্দর। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো আজকের মতন টাটা।